আজকে আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, তাই পুরো ভিডিওটা দেখুন। গল্পটা হলো একটি পাখি ও একজন পাখি মাংস বিক্রেতার গল্প। একজন পাখি বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে। তার কাজ ছিল পাখি ধরে তার মাংস বিক্রি করা। তিনি জঙ্গলের মধ্যে একটি ডালে একটি সুন্দর পাখি দেখতে পেলেন। তিনি আস্তে আস্তে গিয়ে তার সাথে নিয়ে যাওয়া পাখির ফাঁদ ব্যবহার করে পাখিটিকে ধরে ফেললেন। ধরে ফেলার পর ফুটফুটে পাখিটাকে খাঁচায় বন্দি করলেন। পাখিটা তখন কিচিরমিচির করে তাকে অনুরোধ করে বলল, আমাকে ছেড়ে দাও। পাখি মাংস বিক্রেতা বলল, আমি তোমাকে ধরেছি কারণ তোমাকে জবাই করে তোমার মাংস বিক্রি করবো। পাখিটা বলল, তুমি যদি আমায় ছেড়ে দাও আমি তোমার 3টি উপদেশ দিব যা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। পাখির মাংস বিক্রেতা ভাবলো, এই পাখি বিক্রি করে কতই বা টাকা পাবো, কিন্তু পাখির দেওয়া 3টি উপদেশ যদি কাজে লাগে তাহলে জীবনে অনেক কিছু করতে পারবো। তাই তিনি রাজি হয়ে গেলেন। পাখিটি বলল, প্রথম উপদেশটি তখন দিব যখন আমি খাঁচা থেকে মুক্তি পেয়ে উঠতে থাকবো, আর দ্বিতীয় উপদেশটি দিব যখন আমি ওই বড় বট গাছের ডালে বসে থাকবো, আর তৃতীয় উপদেশটি দিব ওই গাছের ডাল থেকে অনেক উপরে উড়ে যাব। পাখির মাংস বিক্রেতা খাঁচার দরজাটি খুলে দিলেন। পাখিটি খাঁচা থেকে বেরিয়ে উঠতে উঠতে বলল, আমার প্রথম উপদেশটা হলো, বিগত সময়ে নিজেরা করা ভুলগুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে নিজেকে কোনো প্রকার যন্ত্রণা, দুঃখ, কষ্ট দিয়ে ভরিয়ে তুলবে না। এটা হলো প্রথম উপদেশটা, যা আমাদের জীবনে অনেক কাজে লাগবে। দ্বিতীয় উপদেশটা হলো, কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে, যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে। এই বলে পাখিটি সেই ডাল থেকে উড়ে গেল। তারপর পাখিটা হাসতে হাসতে বলল, তুমি হচ্ছে একটা বোকা মূর্খ লোক। তোমার পেটে 2টি বড় বড় হীরার টুকরো আছে। তুমি যদি ছেড়ে দেওয়ার পর আমাকে ধরে রাখতা আর আমাকে কেটে ফেলতে, তাহলে ওই 2টি হীরার মালিক হয়ে যেত এবং তাৎক্ষণিক ধনী হইতে। এটা শুনে পাখির মাংস বিক্রেতা খুব অনুশোচনা করতে লাগলো, যন্ত্রণা ভেঙে পড়লো। সে কত ভুল করলো, আর সে বলতে লাগলো, আমি জীবনে আমার এই বোকামির কথা কখনোই ভুলতে পারবো না। কিছুক্ষণ পর তিনি অনুশোচনা কাটিয়ে পাখিকে বলল, ঠিক আছে, তোমার 3য় উপদেশটি দাও। পাখি উঠতে উঠতে বলল, আমি শুধু তোমাকে পরীক্ষা করেছি। তুমি কি বুঝতে পারো না যে তুমি প্রথম 2টিতেই মানতে পারোনি? আবার মাংস বিক্রেতা 3য় উপদেশটি জানতে চাইল, 1 নম্বর যে ভুল করে ফেলছো আমাকে ছেড়ে, তার জন্য তুমি অনুশোচনা করে যন্ত্রণা পাচ্ছ। 2 নম্বর, আমি একটা ছোট পাখি, কিভাবে আমার পেটে 2টি বড় হীরার টুকরো থাকবে? আমার এই কথাটা তুমি বিশ্বাস করেছো। তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগাওনি। তোমাকে যে কেউ পদে পদে বোকা বানিয়ে ফেলবে। তুমি যখন এই 2টো উপদেশই মানতে পারোনি, তো 3য়টি শুনে কি করবে? তুমি তো 3য়টিও কাজে লাগাবে না। পাখির মাংস বিক্রেতা নিজের ভুল বুঝতে পারল এবং পাখিকে 3য় উপদেশটির জন্য অনুরোধ করল। পাখিটি উঠতে উঠতে বলল, ঠিক আছে, আমার 3য় উপদেশটি হলো, তুমি ইতিমধ্যে যা জেনেছো সেগুলো যদি প্রয়োগ না করো তাহলে নতুন কিছু জানার কোনো প্রসঙ্গ ওঠে না। এই বলতে বলতে পাখিটি উড়ে চলে গেল। কিন্তু এই 3টি মূল্যবান উপদেশ তার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে এলো। বন্ধুরা, এই গল্পের বিষয়টিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জীবনে চলার পথে শিক্ষাটি কাজে লাগাতে পারবো। এই গল্প থেকে আমরা যা শিখলাম, অতীতে কোনো বিষয় মনের মধ্যে পুষে রেখে কষ্ট পাওয়া যাবে না। কেউ কোনো কথা বললে কোনো কিছু না ভেবে লাভ দিয়ে সেটা শুরু করা যাবে না। আমরা যা জানি তা আগে প্রয়োগ করতে হবে, তারপর নতুন কিছু শেখার জন্য উদ্যোগ নিতে হবে। জীবনে একটাই কোনো কিছু নিয়ে চিন্তা করে হতাশ হওয়া যাবে না। বন্ধুরা, কখনো এই 3টে জিনিস ভুলে যাবেন না। আমরা সবাই ভুল করি, কিন্তু কখনো অতিরিক্ত অনুশোচনা করে যন্ত্রণা বাড়াবেন না। আর কখনো অতীতকে ফিরিয়ে আনা যাবে না, তবে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানকে পরিবর্তন করা যাবে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। স্মার্টফোন, কমন সেন্সকে কাজে লাগান। কখনো কারো কথা বা কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, এতে আপনাকে বিভিন্নভাবে ঠকতে হতে পারে। সর্বশেষ, আপনি যা জানেন তা প্রয়োগ করুন, কারণ প্রয়োগ না করলে আপনি আরো বেশি কিছু জানতে তৈরি নন। জীবন আপনাকে তখনই কিছু দিবে তখন আপনি আপনার কাছে থাকা সবকিছু প্রয়োগ করবেন। মানুষ তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হয়, আর অভিজ্ঞতা তখনই হবে যখন আপনি প্রয়োগ করবেন। তাহলে এই 3টি উপদেশটি প্রয়োগ করে দেখুন, জীবনের দারুণ পজিটিভ পরিবর্তন আসতে বাধ্য। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জীবন পরিবর্তনের গল্প নিয়ে।
প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আল্লাহ হাফেজ।